নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। দিশারি মনীষা চ্যানেলে স্বাগত জানাই। I love চন্দননগর, রিয়েলি আই লাভ চন্দননগর। খুব ভালো লাগছে চন্দননগরে। আজকে সকাল থেকে আমরা ঘুরছি, খুব ভালো লাগছে। আমরা জলশ্রী রেস্টুরেন্টে যাচ্ছি এখন। খুব সুন্দর জায়গা। একটু নামো, আসতে দেখে দেখে নামো। হ্যাঁ, আমি দেখেই নামছি, তোমাকে দেখে নামতে হবে। হাতে মোবাইল একদম নদীর বুকে ভাসমান রেস্তোরাঁ। যাই, দেখে আসি কি ধরনের আয়োজন রয়েছে। দাদা, এই রেস্টুরেন্ট কতক্ষণ খোলা থাকে? 10:30 অবধি। অপূর্ব লাগছে। দূরে বহতা নদী। অনেক গেস্ট দেখতে পাচ্ছি কিন্তু রয়েছেন। দেখি জলশ্রী দ্য রিভার হ্যাবিট। এবার দেখি ভেতরে গিয়ে কি ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। চলো একবার জিজ্ঞাসা করে নি, কেমন? চন্দননগর রবীন্দ্র ভবন। পোস্টারে দেখছি আগামী 11ই মে এখানে শুভমিতার অনুষ্ঠান রয়েছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। চন্দননগর কলেজ 1862-তে এই কলেজ তৈরি হয়েছে। সেন্ট জোসেফস কনভেন্ট স্কুল চন্দননগরে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এই পাতালবাড়ি। অনেকবার শুনেছি আমরা এই বাড়ির কথা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনেই এখানে এসেছিলেন। বহু পুরনো প্রাচীন ঐতিহ্য। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেটা এই চন্দননগরে এই রাস্তায় হাঁটতে হাঁটতে বহু প্রাচীন এই শহরটা। চন্দননগর চার্চ এখন বন্ধ, কারণ এখন প্রায় 8:30 বাজে। সকালে 11টার সময় খুলবে। আমরা কালকে সকালে দেখতে আসব। রাতের চন্দননগর দেখছি। খুব লোকজন।
রাস্তার দুপাশে খাবারের দোকান। পার্থ, তোর বলা সেই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট চন্দননগরে রিক্সা করে যেতে যেতে দেখতে পেলাম, তাই ভিডিও করে রাখছি। ভেতরে আর ঢুকলাম না, জানি না ভূতের রাজার বড় আর পেলাম না, তো বই দেখে যাচ্ছি ভূতের